আমি আলোচনা সাধারণত বিষয়ভিত্তিক আলোচনা করতে পছন্দ করি। বিষয়ভিত্তিক আলোচনা শুনলে, আপনাদের কোরআন থেকে আলোচনা শুনলে, যারা ইমানদার তাদের কোরআনের আলোচনা শুনলে ইমান বৃদ্ধি পায়। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ইমানদারের কোরআনের আলোচনা শুনলে কি হয়? ইমান বৃদ্ধি পায়। আর কোরআনের আলোচনা এক শ্রেণীর লোক শুনলে তাদের শরীরে জ্বালা পোড়া শুরু হয়। এমন লোক আছে না নাই? বলেন, এমন লোক আছে না নাই? যাদের শরীরে জ্বালা পোড়া করবে, মনে রাখবেন, জেনে রাখবেন, তারা হচ্ছে কোরআন বিরোধী। কথা বলেন ঠিক না ব্যাঠিক? তারা হচ্ছে ইসলাম বিরোধী, তারা হচ্ছে রাসূল বিরোধী, তারা হচ্ছে আলেম ওলামা বিরোধী। কথা বলেন ঠিক না ব্যাঠিক? তাদের শরীরে রয়েছে আবু জেহেলের রক্ত। কথা বলেন ঠিক কিনা? তাদের শরীরে রয়েছে নমরুদের রক্ত। কথা বলেন ঠিক না ব্যাঠিক? মনে রাখবেন, তারাই কোরআনের আলোচনা শুনলে তাদের মজা লাগবে না। কারণ কোরআন বিরোধী যারা, ইসলাম বিরোধী যারা, যেখানে কোরআনের আলোচনা হয়েছে সেখানে তারা বন্ধ করে দেওয়ার ষড়যন্ত্রে মেতে উঠেছিল। কথা বলেন ঠিক না ব্যাঠিক? এটা দৃষ্টান্ত রয়েছে। এই জন্য ইসলাম বিরোধী, কোরআন বিরোধী, রাসূল বিরোধী যারা রয়েছে, কোরআনের আলোচনা শুনলে শুধুমাত্র তাদের শরীরে জ্বালাপোড়া করতে পারে। কথা বলেন ঠিক না ব্যাঠিক? আমার দৃঢ় বিশ্বাস এখানে ইমানদার লোকেরা রয়েছেন, যার কারণে কোরআনের আলোচনা শ্রবণ করার জন্য আপনারা আগে এসেছেন। কথা বলেন ঠিক না ব্যাঠিক? এই কোরআনের আলোচনা শুনতে গিয়া ইমানদাররা যেমন মজা পাবে, শুধু মজা না, এই কোরআনের পক্ষ থাকতে গিয়া যদি জেল, জুলুম, নির্যাতন, নিপীড়ন, ফাঁসির কাষ্টে ঝুলতে হয়, কোন ইমানদার ভীত হবে না। প্রত্যেকটা ইমানদারেই ইমানের বলে বলিয়ান হয়ে ওই ইমানদার ফাঁসির কাষ্টে ঝুলবে কোরআনের আকর্ষণে। কথা বলে ঠিক না ব্যাঠিক? কারণ এই কোরআন শুনলে ইমান বৃদ্ধি পায়। কোরআন শুনলে কি বৃদ্ধি পায়? ইমান বৃদ্ধি পায়। আর কোরআন শুনলে নাস্তিক, বেঈমান, দ্রোগা যারা রাসূলকে নিয়ে কটূক্তি করে, এদের শরীরের মধ্যে জ্বালা পোড়া শুরু হয়। কথা বলেন ঠিক না ব্যাঠিক? এই জন্য কোরআনের আলোচনা সবার ভালো লাগবে না, সবার পছন্দ একরকম হয়, এক একজনের পছন্দ এক এক ধরনের হয়ে থাকে। কথা বলেন ঠিক না ব্যাঠিক? ও মুসলমানেরা, আজকে মসজিদগুলোতে, অনেক মসজিদে আজকে দেখা যায় ইমাম সাহেবের কণ্ঠ রোধ করে ধরা হয়। কথা বলেন ঠিক না ব্যাঠিক? কোরআনের হক কথাগুলো বলতে পারে না। কমিটির লোকেরা ইমাম সাহেবকে বিভিন্ন ধরনের নির্দেশনা দিয়ে দেয়, হুজুর এই আলোচনা করা যাবে না, ওই আলোচনা করা যাবে না। হুজুর আপনি সবে বোঝেন, বর্তমান দেশের প্রেক্ষাপট বোঝেন, হুজুর এই আলোচনাগুলো করা যাবে না। এমন কমিটির লোক আছে না? ও মুসলমানেরা শুনুন, যদি কোনো ইমাম, কোনো খতিব যদি কোনো কমিটির কথা শুনে আলোচনা, হক আলোচনাগুলো যদি বন্ধ করে দেয়, তাহলে ওই ইমামেরও নিস্তার হবে না। আল্লাহ রাব্বুল আলামিন ওই ইমামের জিহ্বাটা জাহান্নামের কেসি দিয়া কেটে দেবেন। বলেন নাউজুবিল্লাহ। ও মুসলমানেরা, আজকে দায়িত্বহীন কণ্ঠে বলে দিতে চাই, মসজিদ কমিটিতে ওই সকল লোকেরা আসবে যারা দিনদার, যারা ইমানদার, যারা কোরআনের পক্ষ অবলম্বন করবে, যারা রাসূলের সুন্নাহ অনুযায়ী যারা জীবন যাপন করবে, কেবলমাত্র তারাই কমিটিতে আসতে পারবে, অন্যথায় অন্য কেউ আসতে পারবে না। কথা বলেন ঠিক না ব্যাঠিক? যদি আসে সেই ক্ষেত্রে আপনারা খেয়াল করবেন, ইমাম হক কথাগুলো বলতে পারবে না, কোরআন সুন্নাহর আলোকে কথাগুলো বলতে পারবে না। যখন দেখবেন সুদখোর যদি হয়ে যায় সভাপতি, সুদের আলোচনা ইমাম সাহেব করতে পারবে না। ঘুষখোর হয়ে যায় যদি সেক্রেটারি, তাহলে ইমাম সাহেব ঘুষের আলোচনা করতে পারবে না। ক্যাশিয়ার যদি হয় জেনাকার, জেনার আলোচনা ইমাম সাহেব করতে পারবে না।
অন্যায় কাজের সঙ্গে যারা হারাম পথের সঙ্গে যারা জড়িত, তারা যদি কমিটিতে আসে, তারা বলবে হুজুর এই আলোচনাগুলো করা যাবে না। যদি আলোচনা করেন হুজুর, তাহলে আপনি তো বোঝেন এই অবস্থাটা কি রকম হবে। এরকম দিক নির্দেশনা দেয় কি দেয় না? বলেন দেয় কি দেয় না? আপনাদের এখানে এরকম নাই। ও মুসলমান শুনে নেন, জেনে নেন, আমি অনেকগুলো মসজিদে ইমামতি করেছি। আমি দেখেছি বিভিন্ন মসজিদের কমিটিতে যারা রয়েছে সুদখোর, টেন্ডারবাজ, জেনাকার, যারা সমাজের মধ্যে অনৈতিক কাজ করে, ন্যায় বিচারকে অবিচার করে, এমন ব্যক্তিরাই মসজিদ কমিটিতে আসে। কথা বলেন ঠিক না ঠিক? আর এরা আসার কারণে ইমাম সাহেব কোরআন থেকে আলোচনা ঠিক মতো করতে পারে না, রাসূলের সুন্নাহ থেকে, রাসূলের হাদিস থেকে ঠিক মতো আলোচনা করতে পারে না। যার কারণে ইমাম যারা হকের উপরে থাকে তাদের ইমামতি টেকে না। কথা বলেন ঠিক কিনা? ইমামতি তাদের থাকে না, ইমামতি চলে যায়। হক কথা বললেই ইমামতি চলে যায়। গরম ভাতে বিড়াল বেচার, কথা বল ঠিক কিনা? গরম ভাত দিয়ে দেখেন বিড়ালকে, বিড়াল মন খারাপ করে চলে যাবে কি? যাবে কি যাবে না? আর হক কথা, যারা হক কথা বলবে, এই হক কথায় বাতিল পন্থীরা বেজার। কথা বলে ঠিক না ব্যাঠি? তারা বেজার হবে। এই জন্য মুসলমানেরা, আজকের আলোচনার টপিক হচ্ছে মসজিদ কমিটিতে কারা আসতে পারবে, কারা কারা মসজিদ কমিটিতে আসতে পারবে। মসজিদ কমিটিতে সবাই আসতে পারবে না। কোরআন কি বলে, আল্লাহ রাসূল কি বলে, এইটা জেনে শুনে মসজিদ কমিটিতে আপনাদেরকে কমিটির সদস্য নির্বাচন করতে হবে, সভাপতি নির্বাচন করতে হবে, সেক্রেটারি নির্বাচন করতে হবে, ক্যাশিয়ার নির্বাচন করতে হবে। কথা বলেন ঠিক না বা ঠিক? আর ক্যাশিয়ার এমন একজন লোককে আপনি নির্বাচন করলেন যিনি সুদখোর, আপনার মসজিদের টাকা নিয়ে ক্যাশ খাটাইয়া তিনি আর লক্ষ লক্ষ টাকার পাহাড় করবে, এমন ব্যক্তিকে মনে হয় মসজিদ কমিটির ক্যাশিয়ার বানা যাবে? যাবে মনে হয়? যাবে না? এমন মসজিদে দেখা দিয়েছে, এমন মসজিদে দেখা দিয়েছে মসজিদের টাকা দিয়া জমি বন্ধক নিয়েছে। কথা বলেন ঠিক কিনা? তাহলে বলেন, মসজিদে এমন মসজিদে দেখা দিয়েছে মসজিদের টাকা লাভের উপর লাগিয়েছে। কথা বলেন ঠিক না বা ঠিক? মসজিদের টাকা দিয়া জমি বন্ধক নিয়েছে। বর্তমান যে জমি বন্ধক বলুন, এই জমি বন্ধকটা কি হালাল না হারাম? সুদের আওতায় পড়ে। বর্তমানে যে জমি বন্ধক নেওয়া হয় সুদের আওতায় পড়ে। তাহলে এমত অবস্থায় দেখতে হবে আজকে আল্লাহ কি বলেছে, কাদেরকে মসজিদ কমিটি, মসজিদটা আবাদ কারা করতে পারবে, মসজিদের কারা দেখাশোনা করতে পারবে। আজকের আলোচনার টপিকসটা কিন্তু এইটা। এতে আপনারা মানবেন না মানবেন সেটা আপনাদের ব্যাপার। কি বলেন? মানা না মানা আপনাদের ব্যাপার। যদি আপনারা সমাজের লোকেরা যদি সুদখোর, টেন্ডারবাজ, জেনাকার এমন ব্যক্তিকে যদি কমিটিতে নিয়ে আসেন, নিয়ে আসার কারণে এই লোকেরা কমিটিতে আসার কারণে এই লোকেরা যত অন্যায় কাজ করবে, যত সুদের টাকা লাগাবে, যত অন্যায় কাজ করবে, প্রত্যেকটা অন্যায় কাজের একটা অংশ আপনার আমলনামায় যোগ হবে। বলেন নাউজুবিল্লাহ। আর যারা যে খারাপ কাজের সাথে সম্পৃক্ত আছেন, খবরদার তারা মসজিদ কমিটিতে আসবেন না, মসজিদ কমিটিতে আসবেন না। নিজের দিক থেকে জেনে রাখতে হবে। দেখেন আজকে মসজিদ কমিটিতে কারা আসতে পারবে। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের 9 নম্বর সূরা, কত নম্বর সূরা? সূরাতুত তাওবা। কোন সূরা? মুখস্থ করতে হবে, নিজে গিয়ে বাড়িতে মিলাবেন, নিজের বিবেকের সাথে বিবেকের মানদণ্ডে নিজেকে বিচার করবেন।
আসলে কাদেরকে কমিটিতে নিয়ে আসা যাবে আর কাদেরকে আনা যাবে না। আপনি গুনাহগার হবেন, আপনি সওয়াবের অংশীদার হবেন। সুবহানাল্লাহ বলেন। কাজ করতে হবে, আপনাকে কাজ করতে হবে কোরআনের আলোকে। কথা বলেন ঠিক কি না? এখন একজন বিড়ি খায়, বিড়িখোর আছে না? না আছে না? আপনাদের সমাজে বিড়িখোর নাই মনে হয়, আছে একেবারে। সে কি টান রে বাবা, হুজুরও বোঝে না। হুজুরের সামনে এমন টান দিল, ধোয়া দিল, টান দিয়ে এমন ভাবে ধোয়া ছাড়লো, তাদের হুজুর চিন্তা করলো, বাপরে বাপ, আল্লাহ যে জাহান্নামের ধোঁয়াটা যে ইয়া করে রাখছে, মনে হয় এই ধোঁয়া আর ওই ধোঁয়া এক, এই তরিকে ওই তরিকে এক, তার মানে ও জাহান্নামের জন্যই আল্লাহ তাআলা বলে ওকে দুনিয়াতে এরকম ভাবে পাঠাইছে। কথা বলেন ঠিক না ব্যাঠে? এরকম আছে না? বিড়িখোর আছে না? এরকম আছে। সিগারেট খোর আছে না? নাই? হ্যাঁ, ধোঁয়া বাড়াচ্ছে। এই বিড়ি খায় যায়, যার মুখের দুর্গন্ধে দাঁড়ানো যায় না, তাকে মসজিদ কমিটিতে আপনি আনবেন, সদস্য বানাবেন, এটা কি জায়েজ হবে? কি জায়েজ হবে? হ্যাঁ, জায়েজ হবে না। তার মানে আপনাকে বুঝতে হবে, জানতে হবে আপনার এলাকার মধ্যে ভালোকে মন্দকে। এখন আসি মূল আলোচনা, এখন তো চলে আসবো। যত আলোচনা, এই আলোচনাটা খুব ইম্পর্টেন্ট একটা আলোচনা, গুরুত্বপূর্ণ একটা আলোচনা। কিন্তু খালি কমিটিতে আসতে পারলেই হয়, এর জন্য গ্রুপিং শুরু হয়। কি হয় কি হয় না? আপনাদের এই এলাকায় গ্রুপিং নাই? মসজিদ কমিটি বানাইতে গিয়া বিভিন্ন জায়গায় মারামারি পর্যন্ত যে মামলা হয়েছে, সমাজ পর্যন্ত আলাদা হয়ে গেছে। কথা বলেন ঠিক না ব্যাঠিক? কোন জায়গায় কোনো রাজনীতি নাই, মসজিদে এসে যত রাজনীতি। কোন জায়গায় কিছু মিলতেছে না, বাড়িতে একটা সামান্য একটু ঝগড়া হচ্ছে, এ আর ও, এইটা বাড়িতে সমাধান না করে এসে মসজিদে এসেই আগে এইটা। সভাপতি এই বিচারটা না করলে কিন্তু ভালো হবে না। কিন্তু আপনি দেখেন, বিচার করাই লাগবে। কিন্তু উনি আসি বলছে আপনাকে বিচার করা লাগবে, কিন্তু না হলে কিন্তু খবর আছে। আপনার সমাজ চালান, মাস গেলে আমরা চাঁদা দেই, এটা দেই, ওটা দেই, এরকম করে বলে কি বলে না? বলেন, বলে কি বলে না? এরকম করে বলে। আজকের আলোচনার টপিকসটা মসজিদ কমিটিতে কারা আসতে পারে। কোরআনুল কারীমের কয় নম্বর সূরা? 9 নম্বর সূরা। সূরার নাম কি? সূরাতুত তওবা। কত নম্বর আয়াত? না 18 নম্বর আয়াত। 9 নম্বর সূরা, সূরা তওবা, 18 নম্বর আয়াত। কত নম্বর আয়াত? ভালো করে মুখস্থ করতে হবে কিন্তু, এটা 18 নম্বর আয়াত।